হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে এটা একটু অন্যরকম টপিক। এই টপিকটা হচ্ছে আপনাদের ফিউচার স্পাউসের সাথে প্রথম দেখায় আপনারা কি করে বুঝবেন যে সেই আপনাদের লাইফ পার্টনার, সেটা দেখব। এবং সেই বা কী করে বুঝবে, সেই বা আপনার প্রতি কী দেখে অ্যাট্রাক্টেড হবে, আপনাকে লাইফ পার্টনার হিসাবে সিলেক্ট করবে, তো তার সাইডটাও দেখব। ঠিক আছে, এটা নিয়েই আজকের রিডিংটা হবে। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে ডিটারমিনেশন, পাইল 2 ইন্সপিরেশন, পাইল 3 এক্সপ্রেশন। তো আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, এটা জাতি ধর্ম নির্বিশেষে রিডিংটা সবার জন্য। আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেন আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আপনারা যারা ডিটারমিনেশনের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমত তো দেখব এই লাইফ পার্টনার বা ফিউচার স্পাউস, তার সাথে আপনার কোথায় দেখা হতে পারে, প্রথম দেখা, সেটা আগে ফার্স্টে দেখব। লাভ বিগিনস। হ্যাঁ, ওকে। ভালোবাসাটা শুরুই হবে মানে একটা ভালো লাগা দিয়ে, এটা দেখতে পাচ্ছি। আর কোথায় যদি দেখা হতে পারে সেটা আমি যেটা দেখতে পাচ্ছি, মানে আপনি কোথাও যাচ্ছেন, কোথাও শিফট করেছেন, কোথাও একটা যাচ্ছেন, সেই ঘুরতে গিয়ে দেখা হতে পারে, বা যাওয়ার মুহূর্তে রাস্তা দিয়ে হয়তো আপনি ডেলি যাতায়াত করেন এবং আপনাকে কেউ ফলো করছে, আপনাকে দেখে কারোর ভালো লাগছে, এরকম একটা ইন্ডিকেশন আছে। মানে আপনাকে দেখতে দেখতে কারোর মধ্যে ভালো লাগা ক্রিয়েট হবে এবং আপনিও হয়তো কন্টিনিউ তাকেও দেখবেন। এখান থেকেই রাস্তাঘাটে বা কোথাও গিয়ে, ঘুরতে গিয়ে বা কাজের সূত্রে আপনারা কোথাও যাচ্ছেন, সেই জায়গায় আপনাদের দেখা হচ্ছে, এই ইন্ডিকেশনটা এখান থেকে পাচ্ছি। প্রথমে তো এটা একটা অ্যাট্রাকশন বা একটা পছন্দ, তারপর সেটা একটা ভালোবাসায় পরিণতি পাওয়ার এখানে এনার্জি দেখতে পাচ্ছি। এবং আমি এখান থেকে যে ফিলিংসটা ফিল করতে পারছি, পায়ের 1 যারা সিলেক্ট করছেন, তো আপনাদের রিসেন্ট ডেজে একটা খুব সুন্দর সম্পর্কের নতুন সূচনা হতে চলেছে, নিউ বিগিনিংস হতে চলেছে লাভ লাইফে। তো এরকম একটা ইন্ডিকেশন কিন্তু ডেফিনেটলি আছে। আর আপনাদের লাভ লাইফের সূচনা হয়তো আপনারা অনেক দিন ধরেই ওয়েট করে আছেন যে কী হবে, কী হবে, কবে হবে, কবে কোনো নতুন মানুষ আসবে এবং আমার পাশে থাকবে। এই ওয়েটিং জোনটা শেষ হচ্ছে আর আপনারা হিল করে বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে কিছু জায়গা থেকে মুভ অন দেখতে পাচ্ছি, বেরিয়ে যাচ্ছেন, মুভিং অনের কার্ডটা এসছে। আপনারা নিজেকে ধৈর্য নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করছিলেন হিল করতে। পাস্ট যদি কিছু থেকে থাকে, সেই পাস্টটাকে হিল করে বেরিয়ে যাচ্ছেন। আর যখনই বেরোচ্ছেন তখনই আস্তে আস্তে নতুন একটা এনার্জি শিফট আসছে আপনার মধ্যে এবং আপনি একটা আপনার জীবনে লাভ লাইফের নতুন কোনো সূচনা দেখতে পাচ্ছেন, এরকম ইন্ডিকেশন আছে। আর যারা যারা এখনও এই সিচুয়েশানে নেই, মুভ অন করতে পারছেন না, তো বলা হচ্ছে আপনারা পুরোপুরি হিল করে বেরিয়ে যান, আপনারা মুভ অন করে ফেলুন। আর মুভ অন করবার সাথে সাথে একটু সারেন্ডার করে দিন ডিভাইনের কাছে, ডিভাইন ঠিক দিয়ে দেবে। ঠিক আছে, আপনারা এই মুভ অন করতে পারছেন না, আটকে আছেন, একটু ধৈর্য ধরুন। এখানে আমি কিছু রঙিন জিনিস দেখতে পাচ্ছি। হোলি আসছে সামনেই, তো হোলিতে আপনারা চাইলে কোথাও ঘুরতে যেতে পারেন, হয়তো এই ঘুরতে গিয়েই আপনার কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম একটা ফিলিংস আছে। এখানেও রেনবো আমি দেখতে পাচ্ছি। তো কোনো নিজের মনটাকে রঙিন করে তুলুন, পাস্ট ট্রমাটাকে হিল করে ফেলুন এবং নিজের মধ্যে যত আপনি হিল করে বেরোতে পারবেন, নিজের লেয়ারগুলো 7 চাকরাকে ব্যালেন্স করতে পারবেন, নিজের সাথে কাজ করতে পারবেন। বাইরে গিয়ে আপনি, মানে বাড়িতে যদি বন্দি হয়ে থাকেন, বাড়ির বাইরে থেকে বেরোবেন, তো লোক আপনাকে দেখবে, আপনাকে পছন্দ করবে, কোনো নতুন মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে এবং সেখান থেকেই ভালো লাগা শুরু হবে। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পেরেছি। এটাই থাক রিডিংয়ে, এটুকুই থাকলো। এবার আমি দেখে নেব যে আপনি কি করে বুঝবেন যে সেই মানুষটা আপনার, এটা একটু চেক করব। পেজ অফ সোর্ডস, ওকে। ফার্স্টে যে কার্ডটা এসছে সেটা দেখুন। আমি দেখতে পাচ্ছি এই পার্টনারটাকে আপনি কি করে চিনবেন যদি বলি,
ভীষণ একটা ইউথনেস ব্যাপার থাকবে, ঠিক আছে। আপনার থেকে ছোট হতে পারে, আর অনেক ক্ষেত্রে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ছোট হওয়ার, বয়সে ছোট হওয়ার একটা চান্স আছে। আর যদি বয়সে ছোট নাও হয়ে থাকে আপনার থেকে, আপনার মানুষটা ভেতর থেকে কিন্তু ভীষণ বাচ্চা বাচ্চা হবে, শিশু সুলভ স্বভাবের হবে, এবং স্টাডি রিলেটেড, পড়তে, শিক্ষা নিতে খুব পছন্দ করবে। মেনলি এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি না, এখানে আমি একটা চঞ্চলতা, একটা শিশু সুলভ এনার্জি, বাচ্চাদের মতো, বয়স যতই হয়ে যাক না কেন দেখে বোঝা যায় না। অনেকে আছে না, ছোটোখাটো একটু বেটে হয়, তার বয়স বোঝা যায় না, রোগা পাতলা হয়, তার বয়স বোঝা যায় না, খানিকটা এইরকম দেখতে হতে পারে, যাতে তার বয়সের ছাপটা একদমই বোঝা যাবে না, এবং একদম ইয়ং থাকবে যতই বয়স হয়ে যাক না কেন। আর মন থেকে বাচ্চা থাকতে, মন থেকে শিশুদের মতো আচরণ করতে, হাসতে, খেলতে ভীষণ পছন্দ করবে, এবং তার মধ্যে থেকেও উনি ভীষণ ম্যাচিওর থাকবেন। শিক্ষা নিতে, পড়তে, শিখতে, এগুলো উনি কিন্তু খুব পছন্দ করবেন। এবং আপনি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এই পার্সনের মধ্যে যেটা দেখবেন যে হাই শেখার কোয়ালিটি আছে, বা অ্যাডপ্ট করতে পারে, এর মধ্যে এই পার্সনটার মধ্যে ভীষণ ভার্সাটিলিটি আছে, বৈচিত্র্যপূর্ণ একটা ব্যাপার আছে, সব কিছুকে মানাতে পারে, সব কিছুর সাথে খাপে খাপ মেলাতে পারে, মানে যেখানে যেমন সেখানে তেমন আচরণ করবার একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই পার্সনটার মধ্যে ক্ল্যারিটি থাকবে, ডেফিনেটলি পার্সনটার মধ্যে ক্ল্যারিটি থাকবে, যতই শিশুসুলভ হোক না কেন, বাচ্চাদের মতো আচরণ করুক না কেন, কিন্তু একটা জায়গায় উনি স্টেবল থাকবেন, ওনার মধ্যে সেই ধরনের কোয়ালিটি বা কনসেন্ট্রেশন পাওয়ারও থাকবে ডেফিনেটলি। আর উনি নিজের জীবনে, নিজের দক্ষতায়, নিজের পড়াশোনার বশে উনি জীবনে এগোতে পছন্দ করেন, টাফ সিচুয়েশনের মধ্যে দিয়েও উনি পা ফেলতে পছন্দ করেন, যে আমার মধ্যে যে জ্ঞানটা আছে বা যে শিক্ষাটা আছে সেটা আমাকে একদিন সব কিছু মানে সম্পূর্ণ করতে সাহায্য করবে, বা আমি যেটা চাইছি। এই পার্সনটার জীবনে যদি কিছু নাও থেকে থাকে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। পার্সনটাকে আপনি হয়তো কি করে বুঝবেন, এই পার্সনটা তখনও পর্যন্ত কেরিয়ারে হয়তো তেমনভাবে স্টেবল নয়, কিন্তু নিজের দক্ষতাতে সেই কেরিয়ারের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য তখনও চেষ্টা করে যাচ্ছে, সে নিজের জীবনের আলোটা নিজে জ্বালবার জন্য এগিয়ে যাচ্ছে কঠিন সিচুয়েশনের মধ্যেও। তো সেই দেখে আপনি পার্সনটাকে ভালোবাসবেন এবং তার পাশে থাকবার চেষ্টা করবেন। আর তার এই ধরনের ইউথনেস ব্যাপারটা এবং ম্যাচিউরিটি আছে, যেখানে শিখতে হবে, লড়াই করতে হবে, এগোতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভীষণ আকর্ষিত করবে, এবং আপনি মানুষটাকে এগুলো দেখে আকর্ষিত বোধ করে বুঝতে পারবেন যে এই মানুষটা নিজের জন্য বাঁচতে জানে, হাসতে জানে, খেলতে জানে, নিজের জীবনে স্টেবল করবার জন্য পদক্ষেপও তার সাথে সাথে নিতে জানে। তো এই মানুষটার পাশে যদি আজ আমি থাকি, এবং এই মানুষটা অনেক দূর এগোতে পারবে, তো আপনি এই মানুষটার সাথে থাকবেন, এই মানুষটাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবেন, এবং আপনারা একসাথে এগোবেন। এটাই এরকমই এই এনার্জি, মানে এই কার্ডটা এরকমই এনার্জি দিচ্ছে। বেশ ভালোই এনার্জি পেলাম। আর দেখে নেওয়া যাক এই পার্সনটারকে দেখে আপনি কি করে বুঝবেন এই পার্সনটা লাইফ পার্টনার আপনার। অনেক দুটো কার্ড এসছে, থাক আমি নিচ্ছি না। এখানে এই কার্ডটা থেকে না আমি একটা জিনিস বলছি, মার্কারি এবং জুপিটারের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। মার্কারি হচ্ছে ফিকল মাইন্ডেড, ভীষণ চঞ্চল। এই পার্সনটার মধ্যে একটা চঞ্চলতা থাকতে পারে, যে চঞ্চলতা মানে এটা এখন, ওটা তখন, বা কেরিয়ার, অনেক ধরনের কেরিয়ার হয়তো করেছে, অনেক নলেজ আছে, শিক্ষার প্রতি ওনার খুব আগ্রহ, ঠিক আছে। তো উনি যেহেতু শিখতে ভালোবাসেন, এটা একটু শিখেছেন, ওটা একটু শিখেছেন, কিন্তু পুরোপুরি হয়তো কোর ডিপ নলেজটা ওনার নাও থাকতে পারে। মার্কারি এই ধরনের ফিকল মাইন্ডেডকে বোঝায়, চঞ্চলতাকে বোঝায়। এখন এটা পছন্দ, কালকে হয়তো অন্যটা পছন্দ। ঘরের জন্য হয়তো ঘরে কিছু একটা সাজাবে বলে আজ এই জিনিসটা কিনলো, একটা শোপিস কিনলো, শোপিস কিনে দুদিন যেতে না যেতেই সেই শোপিসটা অপছন্দ হয়ে গেল, সেখান থেকে সরিয়ে দিল। তো এরকম একটু ফ্রিকেল মাইন্ডেড এনার্জি দেখতে পাচ্ছি, এরকম একটা চঞ্চলতা, অস্থিরতা কাজ করবে। তো যার জন্য কিন্তু আপনার মনে হবে যে এই মানুষটা এই এত চঞ্চল, এত উচ্ছল, এইরকম একটা ব্যাপার দেখে আপনি কিছুটা অ্যাট্রাক্টেড হবেন। আর এখানে জুপিটারের যে এনার্জিটা পাচ্ছি, বেশ নলেজেবলও হবেন। ডিপ নলেজ না থাকলেও সব ব্যাপারে জ্ঞান আছে, কোথাও না কোথাও আপনি মনে করবেন এই পার্সনটার সব ব্যাপারে নলেজ থাকার জন্য, ডিপ নলেজ নাই থাকুক কিন্তু সব জায়গাটাকে হ্যান্ডেল করতে পারে। মার্কারি ইভেন বুদ্ধি দেয়, বুদ্ধির একটা ব্যাপার দেখতে পাচ্ছি, বুদ্ধিকে প্রয়োগ করে সমস্ত সিচুয়েশানে সে পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারে, সমস্ত ব্যাপারে তার জ্ঞান আছে, তার নলেজ আছে, এবং একটা ম্যাচিউরিটিও আছে। জুপিটার হচ্ছে ম্যাচিউরিটি এনার্জিকে বোঝায়, সে তার ডিউটিটাকে পালন করতে জানে, দায়িত্বকে। এবং মার্কারি হচ্ছে ইউথকে বোঝায় এবং বুদ্ধিকে বোঝায়। এই দুটোর কম্বিনেশন
আমি দেখতে পাচ্ছি। এবং আপনার পার্টনারের হয়তো কনজাংশন থাকতে পারে, মার্কারি এবং জুপিটারের কনজাংশন হরোস্কোপে থাকতে পারে, বা জুপিটার আপনাদের ক্ষেত্রে হয়তো 7th হাউস, ম্যারেজ হাউসকে বোঝায়, 7th হাউসে জুপিটার মার্কারির কম্বিনেশন তৈরি হলো, এরকম একটা ব্যাপার কিন্তু আমি হরোস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে 8 অফ সোর্সের কার্ডটা এসছে। আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি যে আপনার পার্টনার একটা সিচুয়েশনকে এন্ড করতে চাইবে, ওভার থিঙ্কিংকে এন্ড করতে চাইবে। যে কোনো ট্রমা, যে জায়গাগুলো আবদ্ধ ছিল বা দমবন্ধকর পরিস্থিতি ক্রিয়েট করছিল, সেখান থেকে উনি গ্রো করছেন। আপনি এটা বিশেষ করে এখান থেকে ফিল করতে পারছি, আপনি যে অ্যাট্রাক্টেড হবেন সেটা খানিকটা না ওনার প্রতি আপনার কোথাও না কোথাও দয়া কাজ করবে, দয়া বা মায়া জিনিসটা কাজ করবে। যেই পার্সনটা এত চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করেও মানুষটা জীবনে গ্রোথ দেখতে পাচ্ছেন না, অনেকগুলো সিচুয়েশানে সে আটকে আছে, তার লাইফে সে কেরিয়ার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে না, বা পাস্ট লাইফ যদি কিছু থেকে থাকে, উন্স থেকে থাকে, সেই হিলটা সে প্রপার করতে পারছে না। তার পাশে কোথাও না কোথাও আমাকে থাকতে হবে, এবং আমি থাকলে সে তার অতীতকে ভুলতে পারবে, তার উন্সগুলোকে সে ক্লিয়ার করতে পারবে এবং জীবনে ডেভেলপ হতে পারবে। তো সেই কারণে তার এই নেগেটিভ, তার পাস্ট রিলেটেড কোনো গল্প আপনাকে হয়তো সে করবে, এবং আপনি তার পাস্ট রিলেটেড এত ট্রমার মধ্যে দিয়ে সে গেছে, তার পাস্টটা এত নেগেটিভ, সেটা দেখে খানিকটা তার দয়া বা মায়াতে আপনি কিন্তু তার প্রতি আকর্ষিত হবেন। কোথাও না কোথাও আপনার মনে হবে এত কষ্ট, আমার কষ্টগুলো তো তাহলে কিছুই নয়, এত কষ্টের মধ্যে দিয়েও সে সারভাইভ করেছে, তার পাশে আমার থাকা উচিত। সেই কারণে আপনি পাশে থাকতে থাকতে বা একটা এরকমভাবে একটা পছন্দ, তারপর আপনি তার গল্প, তার স্টোরিটা জানবেন, এবং সেখান থেকে আপনার মনের মধ্যে একটা দয়া জন্মাবে। আস্তে আস্তে আপনারা একে অপরের ফিলিংসটাকে বুঝতে পারবেন, এবং মনে হবে এই পার্টনারটাই আমার, এবং তাকেই আপনি লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবে। তো এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। আর একটা কার্ড দেখে নেওয়া যাক। আচ্ছা, 5 অফ কাপস। এগেইনও এটা আমি দেখতে পাচ্ছি 5 অফ কাপস, এই যে মিসিং এনার্জি, খানিকটা এখানে আমি দুতরফাই এই এনার্জিটা পাচ্ছি। আপনি আপনার খানিকটা একাকিত্বকে মুছতে গিয়ে সেই পার্সনের সাথে জড়িয়ে যাবেন, এবং সেই পার্সনটাও তার একাকিত্ব মুছতে গিয়ে আপনাকে আঁকড়ে ধরবে। এই কারণে আপনারা যেহেতু পাস্টে কিছু উন্স থেকে গেছে, বা পাস্ট রিলেশনশিপের জায়গায় কিছু আপনারা হারিয়ে ফেলেছেন, হারিয়ে যাওয়ার ক্ষতগুলো কি কতটা যন্ত্রণাদায়ক হয় সেটা আপনিও জানবেন, এবং আপনার সেই মানুষটিও জানবে। এই মানুষ আপনারা দুজনেই জানবার জন্য, দুজনেরই পাস্টের হিলিংয়ের দরকার বলে আপনারা একসাথে আসবেন, দুজন দুজনকে হিল করবেন, এবং দুজন দুজনের ব্যাপারটাকে বুঝবেন, পাস্টটাকে বুঝবেন, তার মনের ফিলিংসগুলোকে বুঝবেন, এবং সেখান থেকেই আপনাদের ভালোবাসা জন্মাবে। এখানে আপনারা কেউ কাউকে, আপনিও যেহেতু হারানোর ভয় পান, এবং কিছু একটা আগে হারিয়ে গেছে, তো সেই মানুষটাকে আঁকড়ে ধরতে চাইবেন, কখনোই সেই মানুষটাকে যেতে দেবেন না, সেই মানুষটাকে বুঝবেন এবং কাছে আগলে রাখবার চেষ্টা করবেন। এবং আপনার অপোজিটের মানুষটাও কিন্তু ঠিক একই সেম এনার্জিতে থাকবে, সেও কখনো আপনাকে হারিয়ে যেতে দেবে না, আপনাকে হারানোর ভয় পাবে, কারণ সে আগে থাকতেই কিছু জিনিসকে হারিয়ে বসে আছে। তাই আপনার মূল্যটা খুব বেশি করে দেবে, আপনাকে আগলে রাখবে, আপনাকে বুঝবে, এবং সবচেয়ে বড় কথা, এখান থেকেই এই একে অপরকে তো আপনারা হিল করবেনই করবেন, এবং এখান থেকেই আপনাদের ভালোবাসাটা জন্মগ্রহণ করবে। হয় না এরকম যে পাস্ট মুছতে গিয়ে আমি কোনো একটা মানুষের সাথে জড়িয়ে গেলাম, কিন্তু সেই মানুষটাই আমার জীবনে পুরো পাস্টটাকে ভুলিয়ে দিল, এবং সেই মানুষটাকে নিয়ে আমি শেষ দিন পর্যন্ত খুব ভালো হ্যাপিলি আমি থাকলাম। তো এই ব্যাপারটাই, এনার্জিটা কিন্তু এই কার্ডটা থেকে আমি পাচ্ছি, যেখানে আপনাদের দুজনের মনের মধ্যে আর কোনো মিসিং এনার্জি থাকবে না, কোনো রিগ্রেট থাকবে না, সবটাকে আপনারা হিল করে একেবারে মন থেকে ভালো থাকতে শিখবেন। এই এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো চলুন আর এবার দেখে নেওয়া যাক যে আপনার পার্টনার আপনার প্রতি কি দেখে আকর্ষিত হতে পারে, এটা একটু চেক করব। দ্য ফুল কার্ড। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনার প্রতি সবার আগে পা বাড়াবে, পদক্ষেপ নেবে, এখান থেকে ফার্স্ট পদক্ষেপ নেওয়ার বা অ্যাকশন নেওয়ার চান্সেসটা কোথাও না কোথাও আপনার পার্টনারেরই থাকবে, এবং আপনার পার্টনার আপনাকে এটাই ফিল করে আপনি ভীষণ ক্যাজুয়াল, একটা সিরিয়াসনেস আছে, আবার সবসময় আপনি সিরিয়াসনেসেও থাকেন না, একটা ক্যাজুয়াল ব্যাপার স্যাপার আপনার মধ্যে আছে, আপনি খুব রিল্যাক্স হয়ে কাজ করতে পছন্দ করেন, কেয়ারলেস বলবো না এখানটা,
এখানে বলবো যে যে আপনিও খানিকটা শিশুসুলভ বাচ্চাদের মতো, ঠিক আছে? সব কিছু সিরিয়াসনেস না নিয়ে হালকা হয়ে রিল্যাক্সেশনের সাথে কি করে করতে হয়, যতই আমার জীবনে চড়াই উতরাই থাকুক না কেন, খারাপ সিচুয়েশনেও ভালো থাকতে হয়, এই ফিলিংসগুলো কিন্তু সে আপনাকে দেখে ফিল করবে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব ঘুরতে পছন্দ করেন, আপনার খুব ঘোরার মেন্টালিটি থাকবে, এবং সেও না কোথাও এই সমস্ত পুরনো পাস্টকে হিল করতে গিয়ে, সেও বদ্ধ সিচুয়েশন থেকে বেরোতে গিয়ে সেও হয়তো ঘুরতে পছন্দ করবে। তো কোথাও না কোথাও এখানে আপনাদের মধ্যে একটা মনের মিল থেকে যাবে, যে আপনারা দুজনেই ঘুরতে পছন্দ করেন। কিছু হলো, ভালো লাগুক আর নাই লাগুক, আপনারা হয়তো কোথাও মানে ট্রাভেল করছেন, মানে বড় কোথাও নয়, সামনাসামনি কোথাও থেকে একটু ঘুরে আসছেন, একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এরকম একটা এনার্জি, সেম ভাইব্রেশন কিন্তু আপনার পার্টনার আপনার থেকে ফিল করবে। এবং খুব হালকা মাইন্ডেড, খুব রিল্যাক্স করে পছন্দ করেন, মজা করতে পছন্দ করেন, একটা মজাকিয়া ব্যাপার আছে আপনার মধ্যে। আপনি বেশ মানে হাসি খুশি থাকতে পছন্দ করেন বা হাসাতে পারেন। এখানে আমি একটা রোজ দেখতে পাচ্ছি, মানে খানিকটা গোলাপ ফুলের মতো আপনি, খুব কোমলতা আছে, আবার গোলাপ ফুলে কাঁটাও থাকে। তো এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, একটা কি বলবো, মানে এই কার্ডটা থেকে না আমি খুব একটা ভীষণ পজিটিভ এনার্জি পাচ্ছি, যে ডিভাইন এনার্জিকেও ক্যাচ করে, যে পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারে, শূন্য থেকে শুরু করতে পারে, জীবনের রিস্ক নিতে পারে। আবার রিস্ক নিচ্ছি মানে যে সব সময় আমি চেষ্টাই করে যাব, লাগাতার এফোর্টই দিয়ে যাব, কোনো জীবনে হাসি মজা কোনো আনন্দ থাকবে না, ব্যাপারটা এরকমও না। যেন কোথাও না কোথাও আপনি ভীষণ রিল্যাক্স, তার সাথে সাথে আপনি কাজকেও প্রায়োরিটি দিচ্ছেন, মানে দুদিক থেকে যেন একদম ব্যালেন্স হয়ে আছেন, এরকম একটা মেন্টালিটি কিন্তু উনি ফিল করবেন। আর আপনার মধ্যেও একটা বাচ্চা বাচ্চা শিশুসুলভ ব্যাপার স্যাপার থাকবে। তো এইগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে, উনি আপনার প্রতি কিন্তু এই কারণেই অ্যাট্রাক্টেড হবে। তো এটাই দেখতে পাচ্ছি। তো চলুন আর কি দেখা যাক। 6 অফ পেন্টিকলস, আপনি বললাম না আপনি খুব ব্যালেন্স মাইন্ডেড, আপনার মধ্যে দয়া মায়া মমতাটা খুব বেশি থাকবে, আপনার মধ্যে একটা ইমোশনস থাকবে, এবং ইমোশনসটা না একদম ব্যালেন্সড। অনেক কিছু দেখে অনেক কিছু শিখে বড় হয়েছেন, তো আপনার সাইড থেকেও কিছু উন্স আছে। তো আপনি ভীষণ শান্ত থাকতে পছন্দ করেন এবং ব্যালেন্স থাকতে পছন্দ করেন। সবার আগে আপনি পিসকে সিলেক্ট করতে পছন্দ করেন, যে পিসটা অন্তর মন কি বলছে, তার আওয়াজটাকে আমার শোনা দরকার, নিজেকে মোটিভেট করবার দরকার, ইন্সপায়ার করবার দরকার আছে, প্রেয়ার করবার দরকার আছে, ঠিক আছে, প্রায়োরিটি দেওয়ার দরকার আছে। এই সমস্ত জিনিসগুলো যেন কোথাও না কোথাও আপনার মধ্যে একটা ব্যালেন্স ওয়েতে থাকবে, সেটা তো উনি দেখছেন। এবং আপনি ভীষণ দয়ালু, আপনি দান ধ্যান করতে পছন্দ করেন, আপনি যেটা আর্ন করেন তার থেকে বেশি আপনি ব্যয় করে ফেলেন নিজের জন্য, বা নিজের মানুষগুলোকে আপনি খুব ভালোবেসে মন থেকে তাদেরকে কিছু দামি দামি গিফট করছেন। কোনো গরিব মানুষ যাদের সত্যিই দরিদ্র, টাকা পয়সার প্রয়োজন বা কোনো জামা কাপড়ের দরকার, আপনি তাদেরকে ভালোবেসে দিচ্ছেন, দান করছেন। আপনি কোনো কোথাও না এরকম টাকার খেয়াল রাখেন না, যে আমার কতটা থাকলো, আমি আগে আমার আখেরটা গোছাই, পরে আমি অন্যের কথা ভাববো, সেটা না ভেবে আপনি কোথায় শান্তি পান, আপনার কোথাও না কোথাও মনে হয় আমি দিয়ে যারা দরিদ্র তাদের খুশিতে দেখে আমি শান্তিতে পাবো। তো অন্যের খুশিতে যে আপনি খুশি হচ্ছেন, শান্তি ফিল করছেন, আপনি নিজের কথা না ভেবে অন্যকে দান ধ্যান করছেন, অন্যকে দয়া মায়া শরীরে দেখছেন, এই ব্যাপারটা কিন্তু ওনাকে ভীষণই অ্যাট্রাক্টেড করবে। এবং এই কারণেই উনি আপনাকে ভালোবাসবেন, উনি আপনার দিকে এগিয়ে আসবেন, উনি অ্যাকশনটা নেবেন। হ্যাঁ, আপনাকে ভালোবাসার কথাটা কোথাও না কোথাও উনিই আগে বলছেন, আপনার দিকে পদক্ষেপ নিচ্ছেন, আর এই কারণেই নিচ্ছেন। আর ইভেন আপনি ব্যালেন্সও থাকতে পারেন, এটা নয় যে আপনি একদম ব্যালেন্স থাকতে পারেন না। আপনি দান ধ্যান করছেন মানে এটা নয় যে আপনি দান করছেন লোককে দেখানোর জন্য, একদমই না, আপনি মন থেকে ভালোবেসে দিচ্ছেন, মন থেকে ভালো লাগার কাজগুলো করছেন। ইভেন আপনি সমস্ত দিক থেকে ব্যালেন্স, আপনি দিতেও জানেন, আপনি আর্নও করতে পারেন, আপনি নিজের দায়িত্বটাও সামলাতে পারেন। আপনার দায়িত্ব যে অন্য কাউকে সামলাতে হবে, আপনি যে কিছুই করেন না, আর্ন করেন না, এই ব্যাপারটা নয়, আপনি নিজেও আর্ন করছেন, আপনি নিজের পায়ে দাঁড়ানো একটা সচ্ছল মানুষ। উনি কিন্তু এরকমও একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি, উনি কিন্তু এরকম চোখে দেখছেন বলেই আরও বেশি আপনি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আরও বেশি উনি আকর্ষিত হচ্ছেন। চলুন আর একটা কার্ড দেখে নেবো, লাস্ট কার্ড। হ্যাঁ, আচ্ছা, এখানেও এসছে 8 অফ সোর্ডস। তো এখানে উনি দেখবেন যে এখানে দ্য বটম অফ দ্য ডেক হিরোফেন্টের কার্ড আছে। উনি আপনাকে না, আপনিও যেমন ওনাকে এই বদ্ধ সিচুয়েশন থেকে বের করবেন,
উনিও আপনাকেও বদ্ধ সিচুয়েশান থেকে বের করবে। আপনার মধ্যে হয়তো আটকে থাকা বা জড়িয়ে থাকার একটা এনার্জি থাকবে, পাস্ট এনার্জির সাথে বা ওভার থিঙ্কিংয়ের জন্য আপনি হয়তো মানুষকে ভুলতে পারছেন না, হিল করে বেরোতে পারছেন না, বা আপনার মধ্যে হিল আপনি করেছেন, ওভার থিঙ্কিং নেই, কিন্তু আবদ্ধ হয়ে আছেন। আপনি বিবাহ করতে ভয় পান, বিবাহ করবেন এই ভাবনাটাই ভাবতে পারেন না, একটা নিজেকে আবদ্ধ, একা থাকবো, এই ভাবনাটা দিয়ে আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন। সেখান থেকে বেরিয়ে আসতে আপনাকে বিবাহের জন্য ইন্টারেস্ট দেখাতে, বিবাহ করবার জন্য উনি আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। তো এরকম এনার্জি দেখতে পাচ্ছি, বিকজ আপনার মধ্যে না একটা ট্রাস্ট ইস্যু আছে। আপনি ভুলে গেছেন, সব কিছু হিল করে নিয়েছেন, কিন্তু এগোতে গেলে আপনার মনে হয় যে ট্রাস্ট করাটা উচিত নয়। মানুষটাকে দয়া করছি, সাপোর্ট করছি, সব ঠিক আছে, মন থেকে কোথাও না কোথাও ভালোবাসাও এসে গেছে, ভালোবেসে ফেলেছি, কিন্তু বিয়ে পর্যন্ত নিয়ে যেতে যেন আপনার এই সম্পর্কটা বাধা দিতে পারে। আপনি কোথাও না কোথাও সেই ভাবনাটা ভাববেনই না যে এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোতে পারে, কিন্তু আপনার পার্টনার আপনাকে সেই জায়গায়, সেই আবদ্ধ সিচুয়েশন থেকে বের করছে, আপনাকে বিবাহের জন্য রাজি করাচ্ছে, এবং এই পার্সনের সাথে আপনার বিবাহ হচ্ছে। ডেফিনেটলি আমি কিন্তু দেখতে পাচ্ছি পার্সনটা আপনাকে ওভার থিঙ্কিংকে কাটাতে, আপনার মধ্যে যে ট্রাস্ট ইস্যুগুলো ছিল সেগুলোকে প্রপারলি হিল করতে ভীষণভাবে সাহায্য করবে। আর এখানে এই যে ডিটারমিনেশনের কার্ডটা বলা হচ্ছে, এটা কিন্তু এক প্রকার আপনাদের জন্য গাইডেন্স। ডিটারমিনেশন, আপনাকে ডিটারমাইন্ডেড থাকতে হবে, আপনাকে সংকল্প করতে হবে, সংকল্প থেকেই সিদ্ধি লাভ হয়, তাই না? আমরা যদি কিছু একটা সংকল্প করি এবং সেই সংকল্পটা দৃঢ় প্রতিজ্ঞ থাকি যে আমাকে এই জায়গাটায় স্থির হতেই হবে, আমাকে আমার এই ক্যারেক্টারিস্টিকটা ধরে রাখতেই হবে, আমাকে আমার মাইন্ডসেটটা স্টেবল করতেই হবে, এবং এই মাইন্ডসেটের উপরেই আমার সারা জীবনযাপন আমি করব, সারা জীবনটা চলবে, এই সংকল্পটা যদি আপনি নিতে পারেন, ডেফিনেটলি কিন্তু আপনি জীবনে অনেক দূর এগোবেন। আপনার সমস্ত এই সংকল্প করলেই সব কিছু সিদ্ধি লাভ হবে। তো আপনাকে ইউনিভার্সের তরফ থেকে ডিটারমিনেশন থাকতে বলা হচ্ছে, এবং এক প্রকার আপনি ভীষণ ডিটারমিনেটেড হবেনও। আপনি আপনার কেরিয়ারে বলুন বা আপনি যেই করছেন, আপনার মন থেকে আপনি ভালোবাসতে জানবেন, যে ভালোবাসাটা, লোককে ভালোবাসা স্প্রেড করাটাই আমার লক্ষ্য, আমার কাছে কতটা রইল সেটা না দেখেই আপনি অন্যকে দিতে জানেন। আপনার মধ্যে একটা এখানে খুশি আছে, যে আপনার মনের মধ্যে এই সংকল্প আছে যে আমাকে কাজও করতে হবে, আমাকে লোককেও ভালোবাসতে হবে। তো যত আপনি ডিটারমিনেশনের মধ্যে দিয়ে থাকবেন, তত আপনি সংকল্পকে দৃঢ় করতে পারবেন, এবং এই সংকল্পকে দৃঢ় করতে দেখে আপনার পার্টনার, লাইফ পার্টনার যে হবে, আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে, কারণ আপনি খুব স্ট্রং মাইন্ডেড, আপনি সংকল্প করতে জানেন, আপনি সংকল্পকে যেটা করছেন সেটা থেকে আপনি সেটাকে পূর্ণতা দিতে পারেন, যে সংকল্প করলেই হবে না, সেটার জন্য অ্যাকশন নিতে হবে, পূর্ণতা দিতে হবে, সেটা আপনি করতে জানেন। আপনার মধ্যে একটা ম্যাচিউরিটি আছে, আপনি ভীষণই স্ট্রং মাইন্ডসেটের একজন মানুষ। তো সেটা দেখে কিন্তু আপনাকে অ্যাট্রাক্টেড উনি হবেন। আর যদি আপনার মধ্যে এটা না থাকে, এনার্জিটা না থাকে, ডিটারমিনেশনের এনার্জি, তাহলে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে আপনি এই এনার্জিতে শিফট করুন, এই এনার্জিতে শিফট করলেই কিন্তু আপনি এই মানুষটাকে পেয়ে যাবেন। ঠিক আছে? তো চলুন এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ইন্সপিরেশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো ফার্স্টে দেখে নেব এই মানুষটার সাথে আপনার কোথায় দেখা হতে পারে। শ্যাডো, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, যে আপনাদের দেখা হতে পারে কোনো ফাংশানে, দেখা হতে পারে কোনো ম্যারেজ সেরিমনি থাকতে পারে, বা কোনো বিবাহবার্ষিকীর যদি কোনো অকেশন থেকে থাকে, সেই ধরনের কোনো অকেশন হবার চান্সেস এখানে বেশি আছে। আর না হলে কোনো একটা ফাংশানে, কোনো একটা পার্টিতে আপনাদের দেখা হতে পারে একসাথে, এবং তখন দেখা হলেই আপনারা একে অপরের, এখানে যেটা দেখতে পাচ্ছি একটা ফোন নাম্বার এক্সচেঞ্জ করবার এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা কথা বলবেন, একটা হালকা একটা কথা হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি, একটা হালকা পছন্দ হওয়ার চান্সেস, এবং সেখান থেকে আপনারা হয়তো ফোন নাম্বার এক্সচেঞ্জ করবেন, এবং আপনাদের ভিডিও কলে, আপনাদের হোয়াটসঅ্যাপে, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনাদের কথাবার্তা হচ্ছে। একে অপরকে দেখে না আপনারা খানিকটা ফিল করবেন যে সেই যেন আপনার আরেকটা রূপ, খানিকটা একই রকম সোল কানেকশন আপনাদের ফিল হবে, যে এই মানুষটাই আমাদের আত্মাটা যেন কোথাও না কোথাও এক, বা এই মানুষটার সাথে আমার ভাইব্রেশনটা একদম
মিলছে, একে অপরের মিরর এনার্জি আপনারা ফিল করবেন। তো সেখানেই আমি দেখতে পাচ্ছি আপনাদের কথা ভালো লাগবে এবং সেখান থেকে কথাবার্তা শুরু হবে। আর এটা ম্যারেজ ফাংশন হওয়ার চান্সেস বেশি। ম্যারেজ ফাংশন যদি নাও হয়ে থাকে, কোনো পার্টি বা কোনো অকেশন অনুষ্ঠানে আপনাদের দেখা হচ্ছে এরকম, বা আপনাদের বন্ধু বান্ধবদের থ্রুতে দেখা হচ্ছে। আপনার যে লাইফ পার্টনার হবে আগামী দিনে, ফিউচার স্পাউস, তো সেই পার্টনার হয়তো আপনার বন্ধুর বন্ধু হতে পারে। কোনো বন্ধু বান্ধবদের কোনো কাজে আপনি গেলেন, তাদের ফাংশনে গেলেন, সেখানে দেখা হচ্ছে আপনার বন্ধু বান্ধবীদের রিলেটেড কোনো মানুষ, তো সেই সূত্রে দেখা হওয়ার চান্সেস এখানে অনেক বেশি হাই আছে। ঠিক আছে, তো চলুন থাকলো এটা, এবার দেখে নেওয়া যাক আপনি কি করে বুঝবেন যে এই মানুষটা আপনার। এটা একটু দেখে নেব। আচ্ছা, লাভার্স, খুব সুন্দর কাজ চলে এসছে লাভার্স। আপনারা, বললাম তো, আপনারা একে অপরের আসলেই মানে শুধু বডিটাই আলাদা আপনাদের, ঠিক আছে, জিসম আলাদা কিন্তু রুহু এক, আপনাদের আত্মাটা এক, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা ভালোবাসবেন, একে অপরের সোলমেট হতে পারেন। এখানে সোল কানেকশন আমি বেশি ফিল করছি, একে অপরের একদম মিরারিং সোল। আপনারা ভালোবাসাটা আপনারা একদম ভেতর থেকে ফিল করবেন। আর এই যে পার্টনারটাকে আপনি কি করে বুঝবেন, এই পার্টনারটাও আপনার প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড হবে, আপনাকে অনেক রকম বোঝানোর চেষ্টা করবে, অনেক রকম সিগন্যাল দেবে, আপনাকে প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখবে, আপনার সাথে খুব কথা বলবে, আপনার কাছাকাছি আসবে, আপনার সাথে ঘুরতে চাইবে, আপনার সাথে টাইম স্পেন্ড করতে চাইবে। এখানে অন্তরঙ্গতা দেখতে পাচ্ছি, এখানে একটা ভেতরে সোল কানেকশন, আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি, সব রকমের এনার্জি, একটা ভরসার হাত বাড়িয়ে দেওয়া। আমরা মানে সাধারণত মানুষ যেটা চায় যে একজন কেউ পাশে থাকুক, যাকে আমি দিনের শেষে কথা বলতে পারবো, যার হাত ধরতে পারবো। তো সেরকম একটা সত্যিকারের এনার্জি, ভালোবাসার এনার্জি আপনি কিন্তু এই মানুষটার কাছ থেকে ফিল করবেন। তো সেটা দেখেই আপনি এই মানুষটাকে বুঝতে পারবেন যে এই মানুষটাই আমার এবং এই মানুষটাই আমার লাইফ পার্টনার। আপনাদের মধ্যে খুব ভালোবাসা থাকবে এবং আস্তে আস্তে এই ভালোবাসা আরও গভীর হচ্ছে, এরকমই এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। ঠিক আছে, আর কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। পেজ অফ সোর্স, ওকে, এটা ফার্স্ট পাইলেও এসেছিল, খানিকটা সেমি এনার্জি এটা। এই পার্সনটা আপনাদের থেকে একটু বয়সে ছোট হতে পারে, হওয়ার চান্সেস আছে, বা বয়সে যদি বেশিও হয়ে থাকে, ম্যাচিউরিটির সাথে সাথে একটু শিশু সুলভ হবে, একটু রোগা রোগা চেহারা হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। যদি এটা ফিমেল হয়ে থাকে, তার মধ্যে খানিকটা দেখতে মেল এনার্জি হতে পারে, ভীষণ রকমের জিন্স টপ পরতে বা ছেলেদের মতো আচরণ করতে বেশি পছন্দ করবে। আর যদি এখানে কোনো মেল হয়ে থাকে, সে খানিকটা ফেমিনাইন এনার্জি ক্যারি করবে, তার মধ্যে একটা কৌতূহল বোধ, মেয়েরা যেমন একটু কৌতূহল হয়, জানার ইচ্ছেটা বেশি থাকে, আরও জানবো কোথায় কি হচ্ছে, রহস্যকে উদ্ঘাটন করবার এনার্জি থাকে। যদি মেল হয়েও থাকে, সে কিন্তু এরকম ফিমেল এনার্জি ক্যারি করবে। তো একটু দেখতে ইয়ং হবে, যতই এজ থাকুক না কেন বোঝা যাবে না। চেহারাটা একটু রোগা রোগা হতে পারে, একটু লম্বাটেও হতে পারে, বেশ হাইটটা উঁচু থাকবে, বা হাইট যদি উঁচু না হয় একটু হিল পরতে পছন্দ করবে যদি মেয়ে হয়ে থাকে, আর যদি ছেলে হয়ে থাকে বেশ লম্বাটে গড়ন হবে। আর শিখতে ভীষণ পছন্দ করবে, পড়াশোনা করতে, শিখতে, আরও আমাকে হায়ার পজিশনে হোল্ড করতে হবে, আরও নিজেকে ডেভেলপ করতে হবে, একটা ক্ল্যারিটি থাকবে, একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে। যতই কম পজিশনে থাকুক না কেন, কম কিছু জিনিসে সে কিন্তু ভীষণভাবে মানে পছন্দ করবে না, কম কোনো জিনিস ওনার পছন্দ না, উনি একটু বেশি বেশি চান, আরও চাই, আরও উঁচু পোস্টে যেতে হবে, একটু ডিজায়ারটা বেশি থাকবার এনার্জি, অ্যাম্বিসিয়াসের এখানে এনার্জি পাচ্ছি, ভীষণ অ্যাম্বিসিয়াস হবে। ঠিক আছে, যে যারা অ্যাম্বিসিয়াস হয় তারা যে বড় কিছুই করতে যায় না কেন, যত বড়ই স্বপ্ন দেখে না কেন, তার জন্য অ্যাকশান নেয়। তো সেই ধরনের এনার্জি, সেই ধরনের মেন্টালিটি দেখতে পাচ্ছি। উনি নিজের জীবনে নিজে আলো জ্বালাতে, গ্রোথ করতে, কাউকে চাই না আমিই পারবো, আর নতুন করে মানে পেজের এনার্জি, তো শুরুর এনার্জি, একদম শুরু করতে পারি, আমার পাশে লাগবে না, আমি একাই এগোতে পারি, নিজেই সবটা শুরু করব। তো এরকম মেন্টালিটি কিন্তু থাকবে ওনার। আপনি এটা দেখে কিন্তু ওনার প্রতি অ্যাট্রাক্টেড হবেন এবং এটাই
আপনাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট হতে ভীষণ সাহায্য করবে, যে আমি কোথাও না কোথাও এইরকমই লাইফ পার্টনার চেয়েছিলাম। আপনার মনের মতো খানিকটা দেখতে শুনতে হবে, সে শিখতে পারবে, যে যেটা বলছে অযথা তর্কাতর্কি না করে প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করবার এনার্জি থাকবে, এবং সে কি বোঝাতে চাইছে তার থেকে আমি কি শিখতে পারি সেই এনার্জিটা সে ক্যাচ করবে, এবং সে তার জীবনে ভীষণ অ্যাম্বিসিয়াস হবে, তার কেরিয়ারে বলুন যে কোনো জায়গায় অল্পতে খুশি না থেকে এগোতে, নিজের জীবনের আলো জ্বালাতে খুব পছন্দ করবে। এরকমই আপনি একজন মানুষ চেয়েছিলেন, আর এরকম মানুষকে আপনি মনের মতো কাছে পেয়ে কখনোই তাকে হারাতে দেবেন না, এবং এই মানুষটাকেই আপনি লাইফ পার্টনার হিসেবে চাইছিলেন। এরকম মানুষকেই যেহেতু আপনি পাবেন, তো আপনি বুঝতে পারবেন যে এই আপনার লাইফ পার্টনার, এরকমই মানুষকে চাইছিলাম, এবং ভগবান কোথাও না কোথাও আমাকে এরকম মানুষের সাথেই মিট করিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকমই এনার্জি আমি দেখতে পাইলাম। আর একটা কার্ড দেখে নেব, আপনি কি করে বুঝবেন এই পার্সনটা আপনার। আচ্ছা, কুইন অফ সোর্স। এখানে যে এনার্জিটা পাচ্ছি, কুইন অফ সোর্স, এই লাইফ পার্টনারটাকে খানিকটা আপনি ভালোবাসা বোধ তো ফিল করবেন, অন্তরঙ্গতা আমি দেখতে পাচ্ছি, ভীষণ অ্যাম্বিসিয়াস হবে, একটা ইয়ং ব্যাপারও ডেফিনেটলি থাকবে, উচ্ছলতা, আনন্দ, মজাকিয়া, এরকম একটা এনার্জি, বাচপান এনার্জি থাকবে, এবং এই এনার্জির সাথে সাথে সে কিন্তু ভীষণ কুইন অফ সোর্সের এনার্জি, তার মাইন্ডে ভীষণ ক্ল্যারিটি থাকবে এবং ম্যাচিউরিটি থাকবে। যেই ভাবনাটা বলবে তাকে যেমন অ্যাম্বিশিয়াস হতে শেখাবে, তেমনি তাকে পিছনে ফেলে আসা অতীতের দিকে না তাকিয়ে এগিয়ে যেতে শেখাবে। আপনি অ্যাট্রাক্টেড হবেন কি বলুন তো, উনি না কোথাও আপনাকে খুব বেশি গুরুত্ব দেবে না, উনি জীবনে আগে এগোতে খুব বেশি পছন্দ করেন। পুরনো হয়তো আপনাদের মধ্যে কালকে কি কথা হয়েছে, আজকে যদি সেই কথাটা আপনি ফোন করে তোলেন, আমাদের মধ্যে তো এই কথাটা হয়েছিল, উনি হয়তো ভুলে গেছেন, বা উনি মনে রাখার বা সেই কথাটা তোলবারই চেষ্টা করবেন না, খানিকটা আপনাকে হয়তো অ্যাভয়েড করবার চেষ্টা করবে। একাই বাঁচতে পারবো, একাই চলতে পারবো, এরকম সব কিছু আপনাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে জীবনে এগিয়ে যেতে, ওনার কেরিয়ারকে প্রায়োরিটি দিতে উনি ভীষণ পছন্দ করবেন। এটাই আপনাকে কিন্তু এক প্রকার ওনার প্রতি আকর্ষিত করবে, এবং আপনি ফিল করবেন যে এর সাথেই আমার একটা কানেকশন লেখা আছে। কারণ কি হয় বলুন তো, আমরা একটা টান সেই সব মানুষের দিক থেকেই ফিল করি যারা অ্যাকচুয়ালি মুখ ঘুরিয়ে বসে থাকে, যারা আমাদের এনার্জি দেয় না, আমরা কিন্তু তাদেরকেই অ্যাট্রাক্ট করি, আমরা তাদেরকেই চাই। তো এই মানুষটাও যেহেতু মুখ ঘুরিয়ে বসে আছে, আপনাকে সময় দেওয়ার মতো তার কাছে সময় নেই, সেই তার কেরিয়ার, ভীষণ অ্যাম্বিসিয়াস পার্সন না, সে তো তার কথাই ভাববে। তো সেই যে সব কিছুকে একা চলতে পারবো, সামলাতে পারবো, সে নিজেকে নিয়ে মশগুল হয়ে আছে, নিজের সেলফ রেসপেক্ট বা নিজের একটা গণ্ডি বানিয়ে রেখেছে, কাউকে এন্টার করতে দিচ্ছে না, এটাই আপনার মনের মধ্যে একটা কৌতূহল বাড়াবে, যে সে এন্টার করতে দিচ্ছে না, সে আমার দিকে তাকাচ্ছে না, আমি তাকেই চাই, আমি তার গণ্ডির মধ্যেই ঢুকবো, আমি তার কাছাকাছিই থাকবো। যারা আমাদের দিকে মুখ ফিরিয়ে থাকে, এনার্জি দেয় না, আমরা তাদেরই এনার্জি দিই। তো এই মানুষটা আপনাকে এনার্জি দিচ্ছে না বলেই আপনি কোথাও না কোথাও আরও বেশি অ্যাট্রাক্টেড হচ্ছেন, এই মানুষটাকে আকর্ষণ করছেন, এবং এই মানুষটার সাথে আপনি টান ফিল করছেন। তো এরকমই এনার্জি কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, এবং আপনি ফিল করবেন যে এই মানুষটা একা বাঁচতে জানে, ভীষণ স্ট্রং মাইন্ডসেটের, এবং যত স্ট্রং মাইন্ডসেট রাখে তেমনি স্ট্রং পার্সোনালিটি, মুখের ওপর সঠিকটা বলতে পারে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, কোনো রাগ ঢাক নেই, ভীষণ অনেস্ট মেন্টালিটি, যেটা করে সবার চোখের সামনে করে, সবার চোখের সামনে বলে। তো এরম মানুষ যতই আমাকে অ্যাভয়েড করুক না কেন, তো এরম মানুষ আমি কোথায় পাবো? এরম মানুষ আমি পাবো না, আমি এর সাথেই থাকবো। আপনি নিজে যেতে যেতে হয়তো কথা বলতে চাইবেন, এই মানুষটার গণ্ডির ভেতর ঢুকতে চাইবেন, এবং এই মানুষটাকে আপনিই বেশি এনার্জি দেবেন, এরকম একটা ফিলিংস কিন্তু ডেফিনেটলি পাচ্ছি। তো এটা গেল তো আপনার দিকের ব্যাপার। তো ওনার কি ফিলিংস আপনার প্রতি থাকবে, মানে কোন জিনিসটা ওনাকে আপনার প্রতি আকর্ষিত করবে, সেটা দেখে নেওয়া যাক ওনার সাইডটা। আচ্ছা, কিং অফ কাপস। উনি আপনার প্রতি আকর্ষিত হবেন এটা দেখেই যে আপনার মধ্যে একটা ইমোশনস আছে, আপনার মধ্যে একটা কিং ম্যাচিউরিটি আছে, আপনি অনেক কিছু দেখে আজকে একটা কিংয়ের এনার্জিতে এসছেন, অনেক কিছু এখানে আমি ওয়াটার দেখতে পাচ্ছি, একটা ইমোশনাল সাইড যেমন আছে, তেমনি অনেক কিছু ইমোশনাল সাইডকে দেখে সেগুলোকে পেরিয়ে এখানে ওয়াটারটা দেখুন কতটা ওয়েভি, কতটা উত্তাল, অনেক উত্তাল সিচুয়েশনের মধ্যে দিয়েও আপনি কত স্ট্রং হয়ে আছেন, এবং আপনি ইমোশনসের ভ্যালু দেন।
যে ইমোশনসের ভ্যালুটা হারিয়ে ফেলেননি। ম্যাচিউরিটি তো ডেফিনেটলি আছে, কিন্তু ম্যাচিওর হতে হতে আমরা কোথাও না কোথাও ভাবি যে আমাদের ইমোশনসের জায়গাটা আমরা প্রকাশ করি না, ইমোশনসটা আমাদের কোথাও না কোথাও চাপা পড়ে যায়। অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থেকে আমরা ভীষণ লজিক্যাল মাইন্ডেড হয়ে যাই, প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে যাই, সেখানে আমরা ইমোশনসটা তুলে ধরি না। কিন্তু উনি কোথাও না কোথাও দেখবেন যে আপনি এখনও কেয়ার করেন, আপনি এখনও ইমোশনস দিয়ে ভাবেন। আপনার মধ্যে যতই ম্যাচিউরিটি থাকুক না কেন, আপনি ইমোশনসকে তো হ্যান্ডেল করতে পারেনও, এবং তার সাথে সাথে যেখানে যেটা বলবার, যে ইমোশনস বা যে কেয়ারটা নেওয়ার, সেটা আপনি নেন, আপনি একজন দায়িত্ববান। তো সেটা দেখে কিন্তু উনি আপনার প্রতি একটা আকর্ষিত হচ্ছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আর এখানে আর একটা জিনিস, আমি এখানে যে চ্যানেল মেসেজেসটা পাচ্ছি, আপনারা অনেকে কিন্তু এখানে বিবাহিত হতে পারেন, এবং অলরেডি আপনাদের বিবাহ হয়ে গেছে, তারপর আপনারা ডিভোর্স। তো এখানে উনি, আপনার ওই পার্সনটা হয়তো দেখবে যে আপনি যেহেতু ডিভোর্স, অনেকগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে পেরিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছেন, তার মানে আপনার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছুর মুখোমুখি আপনি হয়েছেন। ফ্যামিলি কিভাবে হয়, ফ্যামিলিতে কিভাবে চলতে হয় তার জ্ঞান আছে। তো যেহেতু আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি কাউকে হয়তো বিবাহ হয়ে গেছিলো, সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে, তো আপনি জানেন মানুষকে হারানোর ভ্যালুটা কী, হারিয়ে গেলে কীরকম কী ফিল করতে হয়। কোথাও না কোথাও উনি দেখবেন যে আপনি যেহেতু একটা মানুষকে হারিয়ে ফেলেছেন, এই মানুষটাকে হয়তো আপনি আর হারাতে দেবেন না, হারাতে চান না। তো উনি এই সিকিউরিটিটা ফিল করবেন যে আমি যাকে বিয়ে করছি সেই মানুষটা আমার সাথে সারা জীবন থাকবে, সে আমাকে হারাতে পারবে না, আমি সিকিওর থাকবো, বা আমার এই লাইফটা সিকিওর থাকবে, আমার কখনো ডিভোর্স হবে না। তো এবং এই মানুষটার মধ্যে ডিভোর্স না দেওয়ার একটা কোয়ালিটি আছে, এই মানুষটার মধ্যে ম্যাচিউরিটি আছে, এই মানুষটার মধ্যে ইমোশনস আছে। তো সেই জন্য কিন্তু উনি আপনার সাথে হয়তো থেকে যেতে চাইবেন, এরকম একটা এনার্জি আছে। আপনারা বেশিরভাগই এখানে, অনেকেই, বেশিরভাগ জনই এখানে ম্যারিড পারসন, এরকম একটা ইন্ডিকেট পাচ্ছি, এবং হয়তো এখনও পর্যন্ত আপনারা ম্যারিড আছেন, ডিভোর্স দেওয়ার চেষ্টা করছেন, ডিভোর্স হয়নি, আর কিছু কিছু পার্সনের জন্য হয়তো ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, চলুন আপনাদের লাইফ পার্টনার যে হবে, সে আপনার প্রতি আর কি কোয়ালিটি দেখে অ্যাট্রাক্টেড হবে সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনি ভীষণ প্যাশনেট, আপনি আপনি আপনার মধ্যে একটা ম্যাচিউরিটি আছে, আপনার মধ্যে একটা ইউথনেস আছে, ভীষণ চার্মিং পার্সোনালিটি, খুব দৌড়ঝাঁপ করে আপনি কাজ করতে পারেন, একবার এটা করছেন, একবার ওটা করছেন, খুব স্পিডে কাজ করতে, খুব নিজের জীবনকে স্পিডে পরিবর্তন করতে, বা একসাথে অনেক কাজ করতে পছন্দ করে থাকেন। এখানে যাচ্ছেন, একবার এটা সামলাচ্ছেন, ওটা দেখভাল করলেন, ওটা একটু টাইম দিলেন, তারপর আবার অন্য জায়গায় আপনি চলে যাচ্ছেন। আপনি বিজনেসম্যান হতে পারেন, অনেকগুলো আপনার বিজনেস সাইট আছে, প্রত্যেকটা বিজনেস সাইটকে আপনাকে দেখভাল করতে হয়, আপনাকে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়, আপনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড পাবলিক, এবং আপনিও কাজকর্মে ভীষণ পটু, কাজ করতে খুব পছন্দ করেন। আপনার মধ্যে একটা এনথুসিয়াজমের ব্যাপার আছে, একটা এনার্জেটিক কোয়ালিটি আছে, আপনিও কেরিয়ারকে খুব প্রায়োরিটি দেন, ইনকাম, অ্যাকশন, এগুলো কোথাও না কোথাও আপনার কাছেও প্রায়োরিটি পায়। তো উনি এটা দেখে কোথাও না কোথাও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। উনি না, আমি এখান থেকে ওই যে বললাম না যে চ্যানেল মেসেজেসটা ফিল করতে পারছি, কোথাও না কোথাও উনি আপনার সাথে এসে, উনি যতই মুখ ফিরিয়ে থাকুন না কেন, উনি মুখ ফিরিয়ে আছেন বলেই আপনি হয়তো অ্যাট্রাক্টেড হচ্ছেন, কিন্তু উনি মুখ ফিরিয়ে থাকলেও উনিও হয়তো কাজ করেন, উনিও কেরিয়ারে ফোকাস, উনিও ভীষণ অ্যাম্বিসিয়াস, কিন্তু উনিও ঠিক সেম এনার্জি আপনার মধ্যে পাবে, আপনিও ভীষণ অ্যাম্বিসিয়াস, কাজ করতে পছন্দ করেন, এবং আপনারও একটা স্টেবল লাইফ আছে, আপনি কেরিয়ারে স্টেবল, আপনি ওনাকে সিকিউরিটি দিতে পারবেন, গোটা লাইফের সিকিউরিটি। এটা হচ্ছে এক তো ফিনান্সিয়াল সিকিউরিটি প্লাস রিলেশনশিপের জায়গা ছেড়ে না যাওয়ার সিকিউরিটি, এই দুটো জায়গায় যেহেতু আপনি সমানভাবে দিতে পারবেন, সেই জন্য উনি বেশি করে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবেন, এবং উনিও আপনাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবেন বলে আমি ফিল করতে পারছি। এটা এখান থেকে চ্যানেল মেসেজেসটা এলো, যেটা যেরকম আসে। দেখুন, ট্যারট রিডিং তো বেসিক্যালি এটা চলে এসছে, বেসিক্যালি তো শুধু কার্ড পড়া নয়, তার সাথে সাথে চ্যানেল মেসেজেস রিসিভ করা, যেটা আমি সিগন্যাল ক্যাচ করতে পারি আপনাদের ডেলিভারি করে দিই। তো এখানে 7 অফ ওয়ান্স, এখানে ওয়ান্সের কার্ড রিপিট হচ্ছে, ইমোশনসও আছে, অ্যাকশনও আছে, অ্যাট্রাকশনও আছে। উনি, আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনার প্রতি খানিকটা অ্যাট্রাক্টেড, আপনার মধ্যেও একটা হয়তো আপনি ওনার থেকে বেশি এজে বড় হতে পারেন, আপনি ওনার থেকে বেশি বড় এজে বড় হতে পারেন, একটা ম্যাচিউরিটি লেভেল আপনার ভাবনা চিন্তায় আছে, কিন্তু কাজ যখন করেন, কাজের মধ্যে ম্যাচিউরিটি থাকার সাথে সাথেও আপনি একটু মিড এজের,
মিড এজ মানে কি বলবো, এই যে 25 থেকে 30-32-এর যে এজটা হয়, তারা ভীষণ ইউথনেসের ব্যাপার থাকে, যৌবনের ব্যাপারটা থাকে। সেই যে যৌবন যখন থাকে, আমরা কাজের প্রতি প্রচুর ইন্টারেস্টেড হই, এটা ওটা দৌড়ঝাঁপ করে একটা কাজ করতে পারি, খুব স্ট্রেংথ আমাদের মধ্যে প্রচুর থাকে। সেই স্ট্রেংথটা এক তো আপনার মধ্যে দেখছে। সেকেন্ড জিনিস, উনিও আপনার মধ্যে সেই যৌবনতা একটা আছে, একটা স্ট্রেংথ আছে, দেখছে বলেই উনি আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। এখানে এইটার প্রতি অ্যাট্রাক্টেড হওয়ার চান্সও আছে, এবং এখানে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানেরও ব্যাপার আছে। আপনাকে দেখতে হয়তো খুব সুন্দর, যতই আপনি ম্যাচিওর হন না কেন, এজ বেশি হোক না কেন, সব দিক থেকে ইমোশনস মানে সব দিকে একটা ব্যালেন্স আছে। দেখতে শুনতেও আপনি খুব সুন্দর, আপনার একটা চেহারার দিকে বডি ফিটনেস আছে, এখানে আমি বডি দেখতে পাচ্ছি। আপনারা জিম করতে পারেন, খুব ভারী ভারী মানে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যারা জিম করে ডাম্বেল তোলে, তো এরকম আপনি খুব মানে ভারী ওয়েটের জিনিসপত্র তুলতে পারেন। তো আপনি এত ভারী ভারী কাজ করতে পারেন, আপনার মধ্যে একটা আলাদাই এনার্জি আছে। না পারলেও সেই কাজগুলো যেন কোথাও আপনি ইচ্ছার বলে পারবেন, মানে সাধারণ মানুষ কখনো করতে পারে না, কিন্তু আপনি ইচ্ছার বলে অনেক কিছু করে দেখাচ্ছেন। আপনার মনোবলটা প্রচুর হাই, আপনি ঘুরে দাঁড়াতে পারেন, লড়তে পারেন। আপনার মনোবল ভীষণ হাই হওয়ার কারণে আপনার প্রতি কিন্তু উনি ভীষণই অ্যাট্রাক্টেড, এটা আমি ফিল করছি। তো উনি অ্যাট্রাক্টেড হওয়ার জন্য উনি আপনাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করছেন। আর ফিজিক্যালিও কিছুটা অ্যাট্রাকশান আছে, আপনি অ্যাকশন নিতে পছন্দ করবেন, আপনি লড়বার ক্ষমতা রাখবেন। সামাজিকতার থেকে আপনি নিজেকে প্রায়োরিটি দিতে পছন্দ করবেন, সমাজের মানুষ যদি খারাপও বলে তার এগেনস্টে দাঁড়াতে পারবেন, এবং জীবনে আপনি যা যা কিছু করতে চান, অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে আপনি লড়াই করে নিজের দমে অনেক কিছু এগিয়েছেন, সেটা ওনাকে ইমপ্রেস করবার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এই কারণেই উনি ইমপ্রেস হবেন এবং আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবেন। এখানে 7 নাম্বার কার্ডও দেখতে পাচ্ছি। তো 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। 7 মাসের মধ্যে হয়তো এই পার্সনটা চলে আসবে। এখন থেকে 7 মাস ধরে রাখুন। এখন থেকে 7 মাস যদি ধরা হয়, অক্টোবর মাস হচ্ছে সামথিং, তো অক্টোবর মাসে হয়তো আপনারা এই পার্সনটাকে পেয়ে যাবেন, বা যে পার্সনটা কে আপনারা চাইছেন, সেই পার্সনটার ডেট অফ বার্থ 7 হতে পারে, বা আপনাদের ডেট অফ বার্থ 7 হতে পারে, এরকম কিছু হতে পারে। আমার মনে হলো এই 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বা কেতুটা ভীষণ ইম্পর্টেন্ট। কেতু হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংকেও রিপ্রেজেন্ট করে। আপনারা স্পিরিচুয়ালি হয়তো খুব গ্রো করতে পছন্দ করেন, ডিভাইনকে খুব মানেন, কাজও করছেন, যেমন কর্মও করেন তেমন ধর্মও করেন। যে অনেক মানুষ থাকে এক প্রকার, তারা কর্মই করে গেল, আর এক প্রকার মানুষ আছে তারা শুধু ধর্মই করে গেল, পুজো পাঠ করে গেল, কর্মের দিকে মন নেই। কিন্তু আপনারা ধর্মও পালন করেন, আপনারা কর্মও পালন করেন। তো এরকম একটা ব্যালেন্স এনার্জির জন্যও কিন্তু উনি আকর্ষিত হতে পারেন। এরকম এই চ্যানেল মেসেজটাও আমার কাছে এলো, তো আমি এটা বললাম। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। আচ্ছা, আপনাদের আমি গাইডেন্সটা দিইনি। ইন্সপিরেশনের কার্ডটা এসছে। তো এখানে বলা হচ্ছে আপনি নিজেকে ইন্সপায়ার করতে থাকুন। আপনি হয়তো ইন্সপিরেশনের যে কার্ডটা অনুপ্রেরণাকে বোঝে, আপনি হয়তো অন্যকে অনুপ্রেরণা দেন, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে অনুপ্রেরণা নিজে নেন না। এরকম যদি হয়ে থাকে তাহলে বলা হচ্ছে যে আপনি নিজেকে অনুপ্রেরণা দিন, অনুপ্রাণিত করুন এবং জীবনে এগিয়ে যান। যারা অনুপ্রেরণা অন্যকে দিচ্ছেন কিন্তু নিজেরা গ্রহণ করছেন না, তাদেরকে ডিভাইন এই অ্যাডভাইসটা দিচ্ছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা যারা অনুপ্রেরণা দেন এবং নিজেকেও অনুপ্রাণিত করেন, জীবনে এই যে লড়াই করার ক্ষমতা রাখেন, মনোবলটা বাড়াতে পারেন, নিজেকে অনুপ্রাণিত রাখেন বলি, এই ইন্সপিরেশনটা কিন্তু সবসময় বজায় রাখবেন। আপনার মধ্যে অনুপ্রেরণাটা সবসময় বজায় রাখবেন। এই অনুপ্রেরণাটা থাকবেই বলে কিন্তু আপনার লাইফ পার্টনার আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। এটা আপনাকে ইউনিভার্স বজায় রাখতে বলছি, ঠিক আছে? এটাই ছিল গাইডেন্স। তাহলে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন এক্সপ্রেশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে দেখে নেব আপনাদের লাইফ পার্টনারের সাথে কোথায় দেখা হতে পারে, এটা ফার্স্টে চেক করব। আপনাদের এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনাদের লাইফ পার্টনার যে হবে, যার সাথে মানে কি কোথায় দেখা হতে পারে, আপনাদের দেখাশোনা হচ্ছে, এটা হতে পারে। হ্যাঁ, এটা লাইটের এনার্জিতে সান কার্ড বোঝায়। আপনার বাবা মা দুজন মিলে আপনার জন্য প্রচুর অপশান দেখছে, দেখাশোনা হচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো তাদের মধ্যে থেকে আপনি একজনকে সিলেক্ট করবেন। অনেকগুলো অপশান থাকবে, তাদের ফটো দেখবেন, যাদেরকে দেখতে হয়তো একটু ভালো আপনার মনের মতো লাগবে,
আপনি দেখে অ্যাট্রাক্টেড হবেন। খানিকটা উজ্জ্বল বর্ণ হতে পারে, লাইটের কার্ডটা একটু একটু ফেয়ার স্কিন টোন, একটু উজ্জ্বল বর্ণ, আপনার দেখে মন মতো লাগলো। আপনি ঠিক যেরকমটা চাইছেন, এক একজনের কাছে তো এক এক রকম থাকে দেখতে, তো আপনি ঠিক যেরকমটা চাইছেন যে এরকম হলে আমি পছন্দ করব, সিলেক্ট করব, তো ঠিক সেই রকম হাজারটা অপশানের মধ্যে একজনকে আপনি সিলেক্ট করছেন। আপনার এখানে ইনটিউশন খানিকটা ফলো করবে, সেই মানুষটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আর দেন আপনি তার সাথে, এখানে বটম অফ দ্য ডেকে থ্রোট চাকরা কার্ড এসছে, আপনার কথা হবে এবং কথা বলে সেই মানুষটার সাথে প্রথমত তো আপনি ছবি দেখে সিলেক্ট করছেন অনেকগুলো অপশানের মাঝখানে, দেন তারপর যাকে আপনি সিলেক্ট করলেন তার সাথে একটু আপনি নিজে থেকে আলাদা করে হয়তো কথাবার্তা বলবেন, কথা বলে তার সাথে আপনার খুবই ভালো লাগবে, দেন সেই পার্টনারটাকে আপনি লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবেন। হ্যাঁ, এরকমই, এটা আপনার বাবা মা দেখছে, দেখাশোনা করে হচ্ছে, আমি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, চলুন এবার দেখে নেওয়া যাক যে এই যে পার্টনারটা হবে লাইফ পার্টনার, আপনি কি করে বুঝবেন যে এই পার্সনটাই আমার লাইফ পার্টনার, তো সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, টেম্পারেন্স। প্রথমত তো আমি যে এনার্জিটা পাচ্ছি, টেম্পারেন্সের এনার্জিটা পাচ্ছি। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, উনি ভীষণ ব্যালেন্স এনার্জিতে থাকবেন। আপনি যেই পার্সনটাকে সিলেক্ট করবেন, এখানে সান এবং মুন আছে, উনি সান এবং মুন, মাস্কুলাইন ফেমিনিন এনার্জির ব্যালেন্স, দু রকমই এনার্জি ওনার মধ্যে থাকবে, এবং উনি দু রকম এনার্জিতে যেহেতু থাকবেন, দুটো দিককেই উনি ব্যালেন্স করতে পারবেন। উনি ছেলে হন বা মেয়ে হন, যদি ছেলে হন, ছেলে হয়ে উনি মেয়েদের কাজগুলো করতে পারবেন, মেয়েদের মতো কেয়ার নিতে পারবেন, মেয়েদের মধ্যে ইমোশনাল সাইডটা ওনার মধ্যে থাকবে। আর যদি উনি মেয়ে হয়ে থাকেন, তাহলে কিন্তু ছেলেদের মতো উনি দায়িত্বও নিতে পারবেন। উনি ওয়ার্কিং ওম্যান হয়ে থাকতে পারেন, নিজের দায়িত্ব নিজে নিতে পারেন, তার সাথে সাথে উনি ঘর দৌড় সামলাবেন। দেন উনি অ্যাকশন ওরিয়েন্টেড হবে, ল্যাথার্জি, লেজিনেস, ওভার থিঙ্কিং বা এই ধরনের ব্যাপারে না থেকে উনি নিজেকে প্রায়োরিটি দেওয়া, ছেলেরা যেরকম দিয়ে থাকে তার কাজ বাজ বা নিজেকে প্রায়োরিটি দিয়ে থাকে, তো সেরকম এনার্জিতেও উনি থাকবেন যদি উনি মেয়ে হয়ে থাকেন। তো দুরকম এনার্জি ওনার মধ্যে ব্যালেন্স ওয়েতে থাকবে, উনি ভীষণ ব্যালেন্সড থাকবেন। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার লাইফ পার্টনারকে কীভাবে বুঝবেন, এভাবেই বুঝবেন যে উনি ব্যালেন্স আছেন, দু রকম কোয়ালিটি ওনার মধ্যে আছে। সেকেন্ড জিনিস, আপনি ওনাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবেন, উনি যেহেতু ব্যালেন্স, উনি ভীষণ শান্ত, উনি ভীষণ শান্ত ভেতর থেকে এবং বাইরে থেকে উনি একটু কম কথা বলবেন এবং ভেতর থেকে উনি যথেষ্ট শান্ত থাকবেন। আর ওইখানে আমি একটা অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, ওনার মাইন্ডেও ভীষণ ক্ল্যারিটি থাকবে এবং অ্যাঞ্জেলসের উইংস, উনি যেন কোথাও না কোথাও একজন ব্লেস পার্সন, ওনার উজ্জ্বলতা আপনাকেও যেন খানিকটা, মানে ওনার উজ্জ্বলতা বলতে এটা ওনার ভাগ্য, ওনার ভাগ্যে কোথাও না কোথাও আপনার ভাগ্য ফিরবে, বা উনি যেহেতু ব্যালেন্স, এত শান্ত, উনি আপনাকে শান্ত থেকে অনেক কিছু বুঝবে, আপনাকে ব্যালেন্স করতে পারবে, আপনাকে অনেক কিছু বোঝাতে পারবে। এবং আপনি হয়তো অনেক সময় রেসলেস হয়ে যান, আপনি ব্যালেন্সে থাকেন না, আপনার মনে হবে আমি যেহেতু রেসলেস, আমার মধ্যে যেহেতু অ্যাঙ্গার ইস্যু আছে, কিন্তু এই মানুষটা ভীষণ শান্ত, তো আমাদের মধ্যে অপোজিট একটা অ্যাট্রাকশন বোধ কাজ করবে, অপোজিট একটা ফিলিংস আপনি ফিল করবেন এবং এই মানুষটাকে আপনি লাইফ পার্টনার হিসেবে দেখবেন, ঠিক আছে। আর এই মানুষটা ভীষণ হিল্ড পার্সোনালিটির হবে, নিজেকেও হিল্ড করতে জানে খুব তাড়াতাড়ি সব কিছু থেকে, উন্স বলুন, সেটা যে লেভেলেই হোক না কেন, ফিজিক্যাল লেভেলে কোনো ক্ষত থাকুক, মেন্টাল ইমোশনাল, সেই জায়গাটাকে উনিও যেমন নিজে থেকে খুব তাড়াতাড়ি হিল করতে পারেন, কোথাও না কোথাও আপনিও ওনার কাছাকাছি গিয়ে একটা হিলিং এনার্জি পাবেন, যে এই মানুষটার কাছে গেলে আমি নিজেকে খুব শান্ত ফিল করতে পারি, আমি যেন কোথাও না কোথাও নিজেকে একটা হিল ফিল করতে পারি, এই পার্সনটার কাছাকাছি থেকে আমি নিজেকে একদম অন্যভাবে দেখি। কিন্তু অন্য মানুষজনের সাথে যখন কথা বলি, আমি ঠিক আমার মধ্যে থাকি না, কিন্তু এই মানুষের মধ্যে যখন থাকি, যেন আমি আমার মধ্যে থাকি, একটা শান্ত হয়ে যাই, আমি একটা হিলিং এনার্জি পাই, এরকম একটা কামনেস, একটা কাম কোয়ালিটি আপনি ওনার মধ্যে থেকে অ্যাবজর্ব করবেন, একটা হিলিং কোয়ালিটি ওনার থেকে আপনি পাবেন, যেটা কিন্তু ওনার প্রতি আপনাকে অ্যাট্রাক্ট করবে এবং আপনি ওনাকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবেন। এখানে এই এনার্জিটা আমাকে যেটা মনে হচ্ছে খানিকটা মেল, কিন্তু মেলের মধ্যেও যেন ফিমেল এনার্জি আছে, আবার ফিমেল যদি হয়ে থাকে তার মধ্যে মেল এনার্জি আছে, তো এরকম এনার্জি ওনার মধ্যে থাকবে এবং সেখানে এইটাই আপনাকে মেনলি ভীষণ অ্যাট্রাক্ট করবে, আর ওনার মধ্যে থেকে আপনি হিলিং এনার্জি পাবেন, এটা দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক। আচ্ছা, হ্যাংম্যান, এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, যে ওনার দেখার দৃষ্টি আপনার দেখার দৃষ্টিকে খুলে দেবে। আপনি এতদিন যেগুলো জেনেছেন, এখানে না আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার যে হতে পারে সে একজন লাইট ওয়ার্কার হতে পারে, ভীষণ
মিস্টিসিজম, একটা রহস্য ব্যাপার ওনার মধ্যে কাজ করবে। সেকেন্ড জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার মধ্যে রহস্যও থাকবে, ক্ল্যারিটিও থাকবে। আপনি ওনার কাছ থেকে অনেক ক্ল্যারিটি পাবেন। এতদিন যেগুলো যেভাবে আপনি দেখেছেন, যেভাবে যে জিনিসগুলো শিখেছেন, উনি সেগুলো কোথাও না কোথাও ভুল প্রমাণিত করে আপনাকে সঠিকটা দেখতে শেখাবে। ডেফিনেটলি উনি আপনাকে স্টাক সিচুয়েশনগুলো থেকে টেনে বার করবে, কি করে সিচুয়েশনকে দেখতে হয়, কি করে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়। অপোজিট ডিরেকশন, যখন সিচুয়েশন আমার অপোজিটে যাচ্ছে, আমার এগেনস্টে যাচ্ছে, তখন আমি কি করে শান্ত থাকতে পারি। যেখানে শান্ত থাকার, আমাকে সেখানেই শান্ত থাকতে হবে। আপনি হয়তো যেখানে শান্ত থাকার অশান্ত হয়ে যান, আর যেখানে একটুখানি এক্সপ্রেস করবার দরকার, এখানে আপনি এক্সপ্রেশনের কার্ডটাও সিলেক্ট করেছেন, ঠিকমতো আপনার এক্সপ্রেস করতে পারেন না। যেখানে এক্সপ্রেস করবার দরকার নেই সেখানে করে ফেলেন, আর যেখানে দরকার আছে সেখানে করেন না। সেই জায়গাগুলোকে আপনাকে হিল হতে শেখাচ্ছে, দেখার দৃষ্টিগুলো বদলাতে শেখাচ্ছে। আসলেই সমাজ কি হয়, কিভাবে চলতে আপনাকে হবে, কিভাবে আপনাকে দেখতে হবে, নিজেকে কি করে দেখতে হবে, নিজের অন্তর্মনে কি করে প্রবেশ করতে হবে। অনেক প্রশ্নের হয়তো আপনি এতদিন উত্তর খুঁজছিলেন, আপনি পাচ্ছিলেন না। আপনার জীবনযাপন সম্পর্কে অনেক প্রশ্ন ছিল, মানুষ সম্পর্কে প্রশ্ন ছিল। তারপর এখানে আপনি হয়তো এই যে দেখাশোনার মাধ্যমে যদি আপনাদের ঠিক হয়, তো আপনি হয়তো ভালোবাসা কি এতদিন ফিলই করতে পারেননি, আপনি হয়তো ভালোবাসতে পারেননি। সব কিছু ভালোবাসা, যাকে বিয়ে করব, লাইফ পার্টনার, সেটা আমার মা বাবাই সিলেক্ট করে দেবে, তাকেই আমি সিলেক্ট করবো, এরম মেন্টালিটি রেখেছিলেন। তো আসলে ভালোবাসা বলে আপনি কখনো সেরকম ফিল করেননি, কাউকে ভালোবাসেননি, এটাও হতে পারে। তো সেই পার্সনটা এসে আপনার মধ্যে একটা অদ্ভুত রকম ভালোবাসার জন্ম দিচ্ছে। ভালোবাসা কি হয়, কি সেগুলো খুব ডিপ ডাউনে গিয়ে আপনাকে ফিল করাচ্ছে। এরকম একটা হিলিং এনার্জি যেমন দেখতে পাচ্ছি, ফিল করানোর এনার্জি দেখতে পাচ্ছি। স্টাক সিচুয়েশন থেকে আপনাকে বেরিয়ে আসতে, আপনাকে যে কোনো জায়গায় কীভাবে আপনি সেই জায়গাকে মানাবেন, বা সেইখানে আপনার যদি প্রোটেস্ট করবার দরকার, কী করে প্রোটেস্ট করবেন, কী করে সিচুয়েশনকে হ্যান্ডেল করবেন, দেখবেন, সব কিছুকে আপনাকে শেখাচ্ছে। আমি শেখানোর এনার্জি ভীষণ পাচ্ছি। আপনি তার কাছে শিখবেন, আপনার পার্টনারের কাছ থেকে আপনার অনেক কিছু শেখার আছে, আপনি শিখবেন। সেটা কিন্তু আপনাকে এক প্রকার অ্যাট্রাক্ট করবে, যে অপোজিট অ্যাট্রাকশান থাকবে। আপনার মনে হবে যে এই পার্সনটা আমাকে শেখাচ্ছে, তো এই পার্সনটা অনেক কিছু জানে, তো এই পার্সনের সাথে সারা জীবন থাকা যায়, এই পার্সনটা আমাকে অনেক কিছু জায়গায় হেল্প করতে পারবে, যেহেতু সে অনেক কিছু জানে, অনেক কিছু জ্ঞান তার মধ্যে আছে। তো এই ব্যাপারগুলো দেখে কিন্তু আপনি অনেক মানে ইমপ্রেস হবেন এবং লাইফ পার্টনার হিসেবে তাকে সিলেক্ট করবেন। আর আপনার পার্টনার, আমি তো বললাম, লাইট ওয়ার্কার হতে পারে, যে কোনো মেডিকেল ফিল্ডের সাথে কানেক্টেড থাকতে পারে, এনার্জি হিলার হতে পারে, ট্যারোট কার্ড রিডিং, বা ডক্টর হতে পারে। ঠিক আছে, হিলার মানে যে কোনো লেভেলের হিলার, এনার্জি হিলার বা ডক্টর এই ধরনের হতে পারে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, নার্সও হতে পারে। হ্যাঁ, এরকম নার্সিংয়েরও এনার্জি আছে, এরকম কিছু প্রফেশনের সাথে কানেক্টেড থাকতে পারে উনি। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু অ্যাস্ট্রোলজি, ট্যারোট, রুমস, এই সাইনগুলো বেশি দেখছি, এনার্জি হিলিংও দেখছি, মানে বেশি এটা দেখছি ডাক্তারের থেকে। ঠিক আছে, আর একটা কার্ড দেখে নেওয়া যাক। দেখ, একদমই তাই, যে বললাম না, ওই মানে উনি না আপনাকে হিল করতে খুব বেশি সাহায্য করবে। যে কিছু একটা এন্ড হয়ে গেলেই সেটা এন্ড না, সেখান থেকে ডেথ আবার রিবার্থ, যেখানে কিছু মৃত্যু ঘটছে সেখান থেকে আবার পুনরায় জন্মও হচ্ছে। সিচুয়েশনের এন্ড হয়ে যাওয়া মানে সেখান থেকেও কিছু নতুন শুরু হওয়া, সেটা কোথাও না কোথাও আপনাকে দেখতে শেখাবে, আপনার জীবনকে ট্রান্সফর্ম হতে শেখাবে। আপনি জীবন চক্র, জীবন কি, ভালোবাসা কি, কি করে ভালো বাঁচতে হয়, কি করে নিজেকে ভালো রাখতে হয়, নিজেকে কি করে পরিবর্তন করতে হয়, 360 ডিগ্রি আপনি ঘুরে যাচ্ছেন, আপনার একটা আলাদাই পরিচয় পাচ্ছেন, আলাদাই যেন পুনর্জন্ম হচ্ছে, আপনি ভেতর থেকে একটা নতুনত্ব ফিল করছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। এই পার্সনের সাথে গেলে আপনি হিলড হন, এই পার্সনের সাথে থেকে আপনি নিজেকে খুব ভালো রাখতে পারেন, মেন্টালি, ইমোশনালি আপনি খুব পজিটিভ থাকেন, এবং আপনি নিজের জীবনকে অন্যভাবে দেখতে পারেন, নিজেকে অন্যভাবে দেখতে পারেন। তো এই ব্যাপারগুলো ওনাকে কিন্তু, মানে উনি যেহেতু এত কিছু জানেন, তো ওনার এত জ্ঞান, ওনার এত জানা দেখে আপনি অ্যাট্রাক্টেড হচ্ছেন, এবং উনি আপনাকে পরিবর্তন করে দিচ্ছেন। আপনি ওনার কাছে গেলে আপনি ফিল করেন যে সত্যি আমি কত পরিবর্তিত, এবং এটাই আসলে আমার পরিচয়, এটাই আমি, এই মানুষটার কাছে এসেই আমি আমার আসল রূপটাকে জেনেছি। তো এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই মানুষটার মধ্যে তো এরকম কোয়ালিটি ডেফিনেটলি থাকবে, এই মানুষটা আপনাকে পরিবর্তন করে ছাড়বে।
দেখার দৃষ্টি পরিবর্তন করবে, আপনাকে হিল করবে। আপনি যদি স্পিরিচুয়ালি গ্রো করতেন না, আপনি এই মানুষটার সংস্পর্শে এসে স্পিরিচুয়ালি গ্রো করবেন। আপনি হয়তো এসব মানতেনই না, অ্যাস্ট্রোলজি মানতেন না, আপনি প্ল্যানেট ফ্যানেট এসব কিচ্ছু মানতেন না, পুজো আর্চাই করতেন না, স্পিরিচুয়ালি তো বাদ দিন, এসব পুজো আর্চাই করতেন না। আস্তে আস্তে আপনার ধ্যান ধারণা বদলাচ্ছে, আপনি পুজো করছেন, আপনি নিরামিষ আহার গ্রহণ করছেন, এরকম এনার্জি, মানে একেবারেই উল্টো, পুরো অপোজিট ডিরেকশন। আপনি এবং আপনার পার্টনার পুরো অপোজিট এবং অপোজিট অ্যাট্রাক্ট করছে, এরকমই আমি ফিল করতে পারছি। খুব ভালো লাগলো কিন্তু রিড করতে পেরে। হ্যাঁ, ভালো, যদি চান আপনারা ক্লেম করবেন। তো এবার আমি দেখে নেবো যে আপনাদের দিকটা, সে কোন কোন কোয়ালিটি আপনাদের দেখে আকর্ষিত হবে, আপনাদের মধ্যে কি কোয়ালিটি আছে যেগুলো ওনাকে আকর্ষিত করবে। এস অফ সোর্স, আপনাকে দেখে উনি, আপনি এস অফ সোর্স এক প্রকার কমিউনিকেশনকে বোঝায়। কোথাও না কোথাও আপনার মধ্যে না বুদ্ধি আছে, প্রচুর বুদ্ধি আছে, কিন্তু আপনি হয়তো ঠিক জায়গায় ঠিক বুদ্ধিকে লাগাতে পারেন না। একটা দক্ষতা আছে, একটা প্ল্যানিং করতে পারেন, কিন্তু প্ল্যানিংকে হয়তো এক্সিকিউট করতে পারেন না। আপনি সাকসেস চান, আপনার জীবনে এগোতে চান, কথা খুব সুন্দর করে বলতে চান, তার জন্য আপনি অ্যাকশনও নিচ্ছেন, কথাও বলতেও চাইছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনি হয়তো আটকে যান। কিন্তু উনি না, এটা দেখবেন যে আপনি তো চেষ্টা করছেন, আপনি হয়তো পারদর্শী হতে না পারেন, সবাই তো সব জায়গায় পারদর্শী হতে পারে না, কিন্তু মানুষ তো চেষ্টা করে, অ্যাকশন নিতে চায়, জীবনে কিছু শুরু করতে চায়। অনেক মানুষ তো শুরু করতে গিয়েও শুরু না করে পিছিয়ে আসে। আপনি সেই জিনিসটা ভয় না পেয়ে শুরু করছেন, সাকসেস চাইছেন, কিন্তু পারদর্শী হতে পারছেন না। আমি যদি সাপোর্ট করি তাহলে আপনি হয়তো, উনি দেখছেন, আপনার পার্টনার দেখছে যে আপনার পার্টনার যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি অনেক দূর এগোতে পারবেন। তো আপনার এই এনার্জিটা দেখে উনি ইমপ্রেস হচ্ছেন। আপনি কথা বলতে চান, আপনি কথাতে হয়তো পারদর্শীও, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে কথাটা বলতে পারেন না। আপনার কথা ওনাকে ইমপ্রেস করে, কিন্তু উনি ইমপ্রেস হন আপনার কথা দ্বারা, পুরো দুনিয়া হয়তো আপনার কথা দ্বারা ইমপ্রেস হয় না, বা কোথায় কোন জিনিসটা সঠিক করে বলতে হবে সেটা হয়তো আপনি চেয়েও বলতে পারেন না। উনি ফিল করছেন যে উনি যদি আপনার পাশে থাকে আপনি অনেক দূর এগোতে পারবেন। তো এইটা ওনাকে অ্যাট্রাক্ট করছে, আপনাকে পারদর্শী করে তোলবার জন্য উনি এফোর্ট দেওয়ার জন্য আপনার কাছে আসছেন, আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন এবং আপনার সাফল্যের সাথী হতে চাইছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক দ্য হারমিট, আর একটা কার্ড নিয়ে নিচ্ছে। হ্যাঁ, দ্য হারমিট কার্ডটা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আপনার মধ্যে প্রচুর জ্ঞান আছে। এই যে আপনি এতক্ষণ এখানে হ্যাংম্যান দেখছিলেন, ওনার মধ্যে জ্ঞান, উনিও কিন্তু আপনাকে ঘুরিয়ে দেখছে, আপনিও জ্ঞানী, আপনি ভীষণ ম্যাচিওর, আপনার এজ অনেক বেশি, আপনি ভীষণ ম্যাচিওর, আপনি জ্ঞানী, আপনি জ্ঞান থেকেও আপনি নিজের জীবনে হয়তো আলোটা কোথাও না কোথাও জ্বালাতে পারছেন না। আপনার হাতে লণ্ঠন আছে, আপনি সেই জ্ঞানের জন্য অন্যকে জ্ঞান প্রদান করছেন, অন্যকে লাইট দেখাচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও আপনি সেই জ্ঞানকে নিজের জীবনে অ্যাপ্লাই করছেন না, নিজের জীবনে চলতে পারছেন না। আপনার জীবনে চলার জন্য একটা লাঠি, একটা ভরসার প্রয়োজন। তারপর এখানে হচ্ছে আপনি একাকিত্বে ডুবে আছেন, কাউকে ট্রাস্ট করতে হয়তো আপনার ইস্যু হচ্ছে, বা কোনো উন্স থেকে গেছে যেটা আপনি রিলিজ করতে পারছেন না বলে একা একা গুমড়ে গুমড়ে মরছেন। তো সেই জায়গাটায় উনি আপনার পাশে থেকে, এই যে লাঠি, এই যে ভরসার যোগ্য আপনার একজন মানুষের দরকার যে আপনাকে ভরসা দেবে, তো উনি মনে করছেন আমি সেই ভরসাটা হতে পারি। আপনার একজন লাঠির প্রয়োজন, আমি যদি লাঠি হয়ে যাই তাহলে আপনি অনেক দূর নিজেই নিজের আলোর পথ ধরে আপনি অনেক দূর চলতে পারবেন। তো উনি আপনাকে ভরসা প্রদান করতে চাইছে। তারপর উনি, আপনার মধ্যে প্রচুর জ্ঞান আছে, আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, ওই জন্যই উনি চাইছেন যে আপনার দেখার দৃষ্টিটা একটু পরিবর্তন করুন, দেখবেন আপনার জীবন ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। সেই কারণেই কিন্তু উনি আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন। আপনার হাতে লাঠি যেটা আছে সেই লাঠিটা উনি হচ্ছেন লণ্ঠনটার আলো, সেই আলোটা উনি কোথাও না কোথাও, আলো তো আপনার মধ্যে আছে, জ্ঞান তো আপনার মধ্যে আছে, কিন্তু সেই আলোটা উনি এসে বাড়িয়ে দিচ্ছেন, যাতে ওই আলোটা বাড়িয়ে দিলে সেই আলোটা দিয়ে দেখার পথটা আরও অনেক দূর যায়। আলোটা কম হলে দেখার দৃষ্টিটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, এবার আপনি সেই সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই থাকতে চাইছেন, তার বাইরে সিচুয়েশনটা দেখছেন না। উনি লাইটের আলোটা আরও বাড়িয়ে দিচ্ছেন, ফোকাসটা বাড়িয়ে দিচ্ছেন, এই লাইটটা আরও অনেক দূর গিয়ে পড়ছে, তখন আপনি কনফিডেন্ট ফিল করছেন এবং আরও অনেকটা দূর আপনি এগিয়ে যেতে চাইছেন। সেই মেন্টালিটিটা, সেই এগিয়ে যাওয়ার মেন্টালিটিটা তৈরি করবার জন্য, পাস্ট উন্ডকে রিলিজ করবার জন্য আপনার ভরসা হয়ে উনি কিন্তু আপনার পাশে দাঁড়াতে চাইছেন। ঠিক আছে, এগুলোই
খানিকটা আমি ভরসা দেখতে পাচ্ছি, খানিকটা উনি আপনাকে আপনার পাশে থেকে সাপোর্ট দিতে চান, ভরসা দিতে চান, সেই জন্যই উনি আপনার পাশে থাকছেন আপনার লাইফ পার্টনার হয়ে। আপনাকে ইমপ্রেস করবার কথা আমি এখানে বলবো না, মানে আপনার লাইফ পার্টনার হয়ে একটা মাতৃসুলভের এনার্জি আছে। মায়েরাই কিন্তু এই কাজটা করে থাকে, তাই না? সবসময় ভরসা দেয়, বাবা তুই পারবি, তুই খেয়েছিস কিনা, তুই খাওয়া দাওয়া ঠিক করে কর, তাহলেই তোর এনার্জি বাড়বে, খাওয়া দাওয়া ঠিক করলে এনার্জি বাড়লে তবেই তুই মন দিতে পারবি। খানিকটা এরকম এনার্জি দেখতে পাচ্ছি, মাতৃসুলভ ব্যাপার আছে। একটা কঠিন সিচুয়েশনেও যাতে আপনি উতরাতে পারেন, হার্ডশিপের মধ্যেও জীবনকে উদযাপন করতে পারেন, উনি সেই সমর্থনটা সারা জীবন আপনাকে দেবে, আপনার পাশে থাকবে। আপনার কঠিনতার পাশে উনি থাকবেন, আপনার সুসময়ে পাশে থাকবেন কিনা আমি বলতে পারবো না, আপনার দুঃসময়তে এই মানুষটা পাশে থাকবে। এই লাইফ পার্টনারটা এরকমই হবে। 2 অফ ওয়ান্স, এগেন আপনি আপনার প্রতি কোন এনার্জি দেখে উনি যদি অ্যাট্রাক্টেড হন বলি, আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, প্রচুর পোটেনশিয়াল আছে। আপনি হয়তো বাইরে বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন, এমন কোনো ক্ষমতা আপনার আছে, বা বিদেশে আপনি চাকরি করতে যেতে পারেন, কিন্তু আপনি যেতে পারছেন না। আপনার মধ্যে একটা ভয়ে আছে, একটা ফিয়ার আছে, একটা আবদ্ধতা আছে, একটা ওয়েটিং জোন আছে। এবং হয়তো আপনি এটাও চাইছিলেন যে আমি বিয়ে করি, বিয়ে করার পর আমি ওখানে গিয়ে কি করে খাবো, বিয়ে করলে তাহলে আমি ওখানে গিয়ে একে অপরকে আমরা হেল্প করতে পারবো, আমার একটা কেউ কাজ করে দেবে, আমাকে রান্না বান্না করে দেবে। বা যদি আপনি ফিমেল হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি চাইছিলেন যে যাকে বিয়ে করব সে বাইরে কেরিয়ার করুক, কাজ করুক, আপনি হয়তো চাইছিলেন তার হাত ধরে আপনি বিদেশে চলে যান। তো সেই এনার্জিটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা বাইরে আপনারা বিবাহের পর চলে যাচ্ছেন, বা বাইরে যাবেন তার আগেই আপনি বিবাহটা সম্পন্ন করতে চাইছিলেন, তো এরকম একটা এনার্জি আপনাদের ছিল। তো এই এনার্জিটার প্রতি কিন্তু উনি অ্যাট্রাক্টেড হচ্ছেন, এবং আপনার পাশে উনি থাকতে চাইছেন, যে সত্যিই তো আপনি বাইরে একা থাকতে পারবেন না, আমারও আপনার সাথে যাওয়া উচিত। তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে আপনারা জীবনে এগোতে পারেন না, আপনাদের মধ্যে ডুয়ালিটি আছে, কোন ডিসিশন মেকিং প্রবলেম আছে, মাইন্ডসেট তৈরি করতে পারেন না, মেন্টাল ক্ল্যারিটির অভাব। সেই জায়গায় কিন্তু আপনার পাশে থাকার জন্য, আপনি যাতে ক্ল্যারিটি পান, ডুয়ালিটি ছেড়ে আপনি ডিসিশন নিতে পারেন এবং অনেক দূর জীবনে এগিয়ে যেতে পারেন। অপেক্ষা, ওয়েটিং জোন, কোনটা ছাড়বো কোনটা ধরবো এসব না ভেবে যাতে আপনি একদম একটা লক্ষ্যে, একটা টার্গেট ফিক্সড করতে পারেন, সেই জায়গায় ফোকাস থাকবার জন্য সেই পার্সনটা আপনার হাত ধরতে চাইছে। আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে, আপনার মনোসংযোগ স্থির করতে, মনোবল বাড়াতে এই পার্সনটা কিন্তু এক প্রকার আপনাকে হেল্প করছে। যেহেতু আপনি একটু, আমি যদি বলি আপনি একটু উইক আছেন, আপনার এই উইকনেসটা ওনার কাছে মনে হচ্ছে এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও, এত পাওয়ার ক্ষমতা আছে ওনার মধ্যে, কিন্তু উনি উইক, ভয়, ফিয়ারের জন্যই পাচ্ছেন না। আমি যদি সেই সাপোর্টটা দিই উনি পেয়ে যাবেন। সেই আপনার উইকনেসটা দেখে কিন্তু উনি কোথাও না কোথাও সাপোর্টার হিসেবে কাজ করতে চাইছেন, বা আপনার উইকনেসটা ওনাকে দুর্বল করে দিচ্ছে, আপনার প্রতি উনি অ্যাট্রাক্টেড হচ্ছেন। ঠিক আছে, আমি এই কোয়ালিটিগুলোই কিন্তু দেখতে পাচ্ছি। একটা গাইডেন্স বলবো, এইটা আপনাদের গাইডেন্স কার্ড, সেটা হচ্ছে এক্সপ্রেশন। আপনারা অনেকেই আছেন এখানে, যেটা আমি বললাম আগেও, যে এক্সপ্রেশনের কার্ড সিলেক্ট করেছেন। অনেক ক্ষেত্রে আপনারা এক্সপ্রেস করতে চান কিন্তু করতে গিয়েও করতে পারেন না, মন খুলে এনজয় করতে চাইছেন, আনন্দে উঠতে চাইছেন, কিন্তু মন খুলে আনন্দ করতে পারছেন না। তো তাদেরকে বলা হচ্ছে আপনারা এক্সপ্রেস করুন, এক্সপ্রেস করতে শিখতে হবে। আর যারা এক্সপ্রেস করতে পারেন তাদের তো খুবই ভালো, আমি দেখতে পাচ্ছি। এই এক্সপ্রেস করতে পারেন বলেই হয়তো আপনাদের পার্টনার খুব বেশি আকর্ষিত হতে পারে। আপনারা খুব এক্সপ্রেস করতে পারেন, আনন্দ করতে পারেন, উৎসাহের সাথে থাকতে পারেন, খুব উচ্ছল আপনারা, সেই এনার্জির জন্য আপনাদের পার্টনার অ্যাট্রাক্টেড হবে। আর যদি আপনারা এই এনার্জিতে না থাকেন, তো দেখতে পাচ্ছি আপনাদের ইউনিভার্স বলছে এক্সপ্রেস করতে, সঠিক জায়গায় সঠিক ডিসিশন নিতে, সঠিক জায়গায় সঠিক বক্তব্য রাখতে, গুছিয়ে বক্তব্যটা পেশ করতে। আর যদি নাও করে থাকেন, এক্সপ্রেসের এনার্জিতে যদি আপনি না থাকে, থ্রোট চাকরা রিলেটেড প্রবলেম থেকে থাকে, আপনার থ্রোট চাকরা ব্লকেজ, আগামী দিনে আপনার পার্টনার এসে আপনাকে থ্রোট চাকরা হিল হতে শেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার পার্টনার এসে আপনাকে থ্রোট চাকরাকে হিলিং করবে। আপনি যদি কথা না বলতে পারেন, আপনার হয়ে আপনার পার্টনার কথা বলবে, আপনার হয়ে আপনার পার্টনার স্ট্যান্ড নেবে, সে আপনার জীবনকে পরিবর্তিত করবে। হ্যাঁ, এরকম এনার্জি ডেফিনেটলি এখানে আছে। ঠিক আছে, চলুন এখানেই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।